শীত চলে গেল, গরমের আমেজ শুরু হয়ে গেল। এই থেমে থেমে কী যেন চটপটা কিছু খেতে মন চায়, তাই না? রোজা রেখে আবার ক্লান্তিও লাগে কিছু করতে। আবার ঈদও কিন্তু খুব সামনে চলে এলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি আয়েশা রহমান চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। শব্দ শুনেছেন কতটা মচমচা? আমি তো নাম দিয়েছি কুরকুরে। সত্যি একদম কুরকুর করে শব্দ করে। আর এটা আপনারা একবার বানিয়ে মিনিমাম 1 সপ্তাহ থেকে 15 দিন ডিব্বা ভরে রেখে দিতে পারেন। একবার ট্রাই করে দেখুন। আর এই মজাদার কুরকুরের রেসিপি বানাতে আমার যা লাগবে, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মতো পোলাওর চালের গুঁড়ো। আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লাওয়ারও আমি হাফ কাপের একটু বেশি দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিব আমি হাফ কাপ চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি একটু সামান্য কম দিয়েছি। একটু ভালো করে মিক্স করে নিব। এবার আমি নর্মাল টেম্পারেচার রাখা পানি দিয়ে দিব। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে একটু মেখে নিব। তো সময় করে মাখতে হবে যাতে কোনো দলা পাকিয়ে না যায়, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। সাথে দিয়ে দিলাম একটি ডিম দিয়ে আমি আরও ভালো করে একটু ফেটিয়ে নেব। তারপর আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। হ্যাঁ, আমি চুলাতে অলরেডি একটি কড়াই দিয়েছি আর কিছু ভেজেও নিয়েছি। তো আমি আবারও কিছু ভেজে নিচ্ছি, দেখাচ্ছি আমি কীভাবে ভেজে নিয়েছি। জাস্ট নর্মালি বুরিন্দার মতো করেই ভেজে নিতে হবে। এই তো তারপরে এরকম দেওয়ার পরে জাস্ট 30 সেকেন্ডের মতো রাখলেই কিন্তু এটা ক্রিসপি হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে। যখনই দেখবেন যে বাদামি কালার চলে এসেছে তখনই উঠিয়ে নিলেই হবে। আরও বেশি ক্রিসপি হবে। তারপর ঠান্ডা হলে একটা কন্টেনারের মধ্যে ভরে নিয়ে জাস্ট 7-15 আপনার রেখে খেতে পারেন। একবার একটু বেশি করে বানিয়ে নিলে অনেক দিনই খাওয়া যাবে আলহামদুলিল্লাহ। তো আমার অলরেডি ভাজা হয়ে গেছে, দেখেন। এই পর্যায়ে আমি উঠিয়ে নিয়েছি। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই তো আমি আমার মতো করে ভেজে উঠে আমি আমার মতো করে সার্ভ করে নিয়েছি। কিছু বাদাম দিয়েছি কারণ আমার পরিবারের সবাই বাদাম খুব পছন্দ করে। আমি এখানে কাজু বাদাম ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। বাদাম দিলে একটু টেস্টটা বাড়ে। আর যদি কেউ বাদাম পছন্দ করেন না তারা অবশ্যই বাদাম দিবেন না। ওকে, আমি আপনাদের খুব সহজ করে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর যারা যারা আমার সাথে কষ্ট করে আমার এই ভিডিওটা দেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর এই রমজানে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আর আমাদের সবার রোজা আল্লাহ কবুল করেন আর আমাদের সাথে থাকেন। এই তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। আর বেশি বেশি আমরা সবাই জিকির করি। আসসালামু আলাইকুম।